ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। বন্ধুরা, সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। তো আজকে এই দীপাবলি উপলক্ষে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা দুটো কাজে ব্যবহৃত হবে। যেমন এটা আপনারা নারকেলের নাড়ু করতেও এইটা ব্যবহার করতে পারেন, আর পিঠে করার জন্যে, শীতকাল আসছে সামনে, পিঠে করার জন্যে যে পুরের দরকার নারকেলের, সেটাও বানিয়ে নিতে পারেন। তো চলুন তাহলে আজকে দেখে নিই কীভাবে রেসিপিটা আমি করছি। চলুন তাহলে দেখে নিচ্ছি ইনগ্রেডিয়েন্টসগুলো কি কি লাগছে। এখানে আমি 3টে নারকেল কুড়িয়ে নিয়েছি, আছে হাফ বাটি গুঁড়ো দুধ, 1 বাটি চিনি এবং হাফ বাটি গুড়। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি যে 1 বাটি চিনি রেখেছিলাম সেটা, তারপরে দিয়ে দেবো যে গুড়টা রেখেছিলাম হাফ বাটি সেটা। এবার এই চিনি আর গুড় দিয়ে নারকেলটাকে আমি ভালো করে চটকে মেখে নেব। আমি এখানে চিনি গুড় দুটো মিশিয়ে করছি, আপনারা ইচ্ছা করলে শুধু গুড় বা শুধু চিনি দিয়েও করতে পারেন। এটা আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি, আমার মাখতে সময় লেগেছে 5 মিনিট মতন। এটাকে আমি 3 মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এবং এতে কড়াইটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাই হিটে এটাকে কিছুক্ষণ করব, কিন্তু আমাকে নেড়ে যেতে হবে একটু পরপরই, কিন্তু নাহলেই কিন্তু তলে লেগে যাওয়ার ভয় থাকবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই হিটে রেখে আমি 10 মিনিটের মতন এটাকে একটু পাক দিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দেবো। আর এই নারকেলের পুরটা আমার আস্তে আস্তে হতে থাকবে। এখানে কিন্তু আমি আরেকটা কথা বলে রাখি, আমি এখানে ব্যবহার করেছি আখি গুড়, গুড়টা যে আমি ব্যবহার করেছি। আর এই পাকটা করতে হলে কিন্তু এবার লো ফ্লেমেই করতে হবে, না হলে তলে ধরে যাবে আর পাকটাও ঠিক মতন হবে না। আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। আরও 10 মিনিট লো ফ্লেমে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর হাতা দিয়ে একটু এরকম করে দিতে হবে, তাহলে ভালো করে আঁটো হবে জিনিসটা। এর পাকটা কিন্তু নাড়ুর যেরকম পাক হয় সেরকমই হবে। এবার এতে যে আমি গুঁড়ো দুধটা রেখেছিলাম সেটা আমি অ্যাড করছি। গুঁড়ো দুধটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। এখানে তো আমি এমনি দুধ ইউজ করিনি, লিকুইড দুধটা, তো আমি এখানে গুঁড়ো দুধটা ইউজ করলাম, এতে টেস্টটা আরও ভালো হয়। দিয়ে আবার দুধটাকে ভালো করে এর সাথে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা মেশানোর পরে আর 4 মিনিট মতন আমি ওই লো ফ্লেমে এটাকে ভালো করে পাকিয়ে নিলাম। তো দেখুন আমার খুব সুন্দর পাকটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এর থেকে বেশি শুকিয়ে গেলে পরে ঠান্ডা হলে কিন্তু ঝুরঝুরো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে এতে আমি 4-5টা এলাচ আর কি গুঁড়ো করে নিয়েছি সেটা মিশিয়ে দিচ্ছি। এলাচটা দেওয়ার পরে আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। পাক হয়েছে কিনা ঠিক মতন সেটা দেখানোর জন্যে আমি একটা নাড়ু বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর নাড়ু হয়েছে। এটা দিয়ে আপনারা ইচ্ছা করলে এইভাবে নারকেলের নাড়ুও বানিয়ে নিতে পারে। আমি যে পুর তৈরি করলাম, আমি এটা এরকম একটা স্টিলের টিফিন বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার নারকেলের পুর। এবার এটাকে আমি একদম টোটালি ঠান্ডা করে ফেলবো, আর ঠান্ডা হওয়ার পরে ঢাকনা দিয়ে আমি নর্মাল ফ্রিজে এটাকে প্রিজার্ভ করে রাখবো। এটাকে 2 মাসের জন্যে একদম চোখ বন্ধ করে প্রিজার্ভ করে রাখা যাবে। যখন ইচ্ছা একটু বের করে নিয়ে পিঠা করতে নিলেন, সেই পিঠে করার আগে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে পুরটাকে বের করে নিলেন, নর্মাল টেম্পারেচারে চলে আসলো, একটু বের করে নিয়ে একটু পিঠা করে নিলেন, আবার রেখে দিলেন। এইভাবে এটাকে প্রিজার্ভ করে রাখা যাবে। আর যদি আপনাদের কাছে স্টিলের টিফিন বক্স নাও থেকে থাকে, তাহলে এয়ারটাইট যে কোনো কন্টেনারে এটা রাখতে পারবেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।